মাসে ঈদ করার জন্য সবার জন্য একটা ব্যবস্থা করেছেন যে সকলে মিলে ফিতরা দিবেন। গত জুমায় যেটা আমাকে বলা হচ্ছিল যে আসলে হিসাব না করে একটা বিষয় বলা মোটেও উচিত নয়। এই কথা আমার বুঝেছেন কি? হিসাব না করে ফিতরা যদি দেন, ফিতরা হবে না, দান হয়ে যাবে। তো শিবগঞ্জ বাজার পৌরসভা মসজিদ আরো সব কয়েকজন মিলিয়ে কয়েকটা হিসাব করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ বলেছে ৭৫ টাকা করে গমের হিসাবে। কথা বুঝতে পেরেছেন কি? গমের হিসাবে ৭৫ টাকা। তবে এটাকে আবার কয়েকজন মিলে কয়েক রকম মত হয়েছে। আর একটা হচ্ছে ৭৫ টাকা হলে গমের প্রতিদিনই দাম কমছে কি না বাড়ছে না? যেদিন ৭৫ টাকা বলছিল সেদিন ছিল ৪৫ টাকা কেজি, পরের দিন আবার ৪৬ টাকা কেজি হয়েছে গম। এর কমাবার হতেই পারে না? এর জন্যে মানে আমাদের পৌরসভার ইমাম সাহেব বললেন যে সবচাইতে ভালো হবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মত। সেটা হচ্ছে উনি বলেছেন যে যখন তোমরা ফিতরা দিবা, যে বাজারটা থাকবে তার চেয়ে একটু বেশি দিবা, তাহলে যে বাজারের যেটা হবে সেটা ফিতরা হবে, অতিরিক্ত যেটা হবে সেটা হবে দাম। কি কথা আমার বুঝেছেন কি? অতিরিক্ত যদি দিই তাহলে ওখানে কথা হয়েছে যে ১০০ টাকা জনপ্রতি ১০০ টাকা। তবে ৭৫ টাকা দিলে রিক্সি হয়ে যায়। যারা ৭৫ টাকা দিবেন তাদের রিক্সি হয়ে যায়। এই জন্য ৮০ টাকা দিলে তাহলে কি সন্দেহটা দূর হবে। গমের ক্ষেত্রে কি কথা বুঝেছেন? চাউলের ক্ষেত্রে হচ্ছে ১৭৫ টাকা, তাহলে ওটা ২০০ টাকা দেওয়াই ভালো হবে। আমি দুটা বললাম, খেজুর আছে, আরো অনেক কিছু আছে। আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটাই আমি বললাম। আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ১০০ টাকা দিলে বেশি ভালো হয়। জনপ্রতি ১০০ টাকা দিয়ে দিলেন, আপনার অতিরিক্ত যেটা সেটা দাম হয়ে গেল, আর যেটা বাজার মূল্যের সাথে মিলবে সেটা ফিতরা হয়ে গেল। এটা ঢাকা সিস্টেমে করেছে, এটা ঢাকার হিসাবে করেছে। সরকার যেটা ঘোষণা দিয়েছে এটা ঢাকার হিসাব করে দিয়েছে। আমরা আমাদের স্থানীয় বাজার হিসাব করব। এই জন্য আমি বললাম যে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, পৌরসভার ইমাম সাহেব, আমিও ছিলাম, কালকে বসে বাজারে যে দাম দর করে উনি বলেছিলেন আগে ৭৫ টাকা, পরে হলো যে যেহেতু দাম কম বেশি হচ্ছে তাহলে ৮০ টাকা দিলেও হবে, ১০০ টাকা দিলে দাম হয়ে গেল। আমরা এটা নিয়ে আর কোনো দ্বিমত আছে নাকি? কারো মতভেদ আছে? আমি কোনো প্রশ্ন ছাড়া কথা বলছি, সোজাসুজি। আমরা এভাবে ফিতরাটা অন্তত ৩০ রোজার মধ্যে, মানে ঈদের আগের দিনে এটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না? এটা দিয়ে শেষ করব। তাহলে একজন গরিব মানুষ সে বাজার করে তার ঈদ সামগ্রী কিনে সে ঈদের মানে আনন্দ উপভোগ করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আসি আমরা আগামী যে কটি রোজা